দ্বিতীয় স্বাধীনতা বলতে কি পাইছেন? এটা আপনারা অন্য দেশের সাথে যুদ্ধ করছেন? আপনারা পুরো বাংলাদেশ লয়ে লইছেন, এইটা সংস্কার করবো, এইটা ছাত্ররা একটা কোনো কিছু নেই, খোলামন নিয়ে আরম্ভ করে অনেকে বহিষ্কার করতে পদত্যাগ করতে, ছাত্রদের কথাই কি দেশ চলবো? ছাত্ররা কি বুঝে? আপনারা বাধা নিয়ন্ত্রণ করেন না, আপনার জনগণের কথা শুনেন না। আপনারা খালি কোন মন্ত্রণালয় চেঞ্জ করতে হবে, কোনটা আওয়ামী লীগের দালাল আছে, কোনটা অমুক আছে, এইগুলি আপনারা নিয়ে ব্যস্ত। 8টি দিবস নিয়ে যে অন্তর্বর্তী সরকার যে এই সিদ্ধান্ত, এই অবাস্তব সিদ্ধান্ত, বাংলার জনগণ 18 কোটি জনগণ এই সিদ্ধান্ত কখনো মাইনে নেবে না। হতে পারে 15 আগস্ট এটা বাধ্যতামূলক, এই দেশের 18 কোটি মানুষের 15 আগস্ট 7ই মার্চের যে দিবসটা, এটা কখনো বাংলার মাটিতে জনগণ মাইনে নেবে না। ছাত্র জনতা যে আন্দোলনের কথা বলছেন, শুধু ছাত্রদের কথা কি দেশ চলবে? এগুলো জনগণের দেশে একত্রতা ছিল না, আমরা ছিলাম না। দ্বিতীয় স্বাধীনতা বলতে কি পাইছেন? এটা আপনারা অন্য দেশের সাথে যুদ্ধ করছেন? আপনার এই দেশের ভিতরে একটা গণঅভ্যুত্থান করছেন এবং সরকারকে হটাইছেন যে কোনো একটা যুগসাজের মাধ্যমে, আমেরিকার দালালের মাধ্যমে। আমেরিকার দালালরা যে কথা বলছে, আমাদের এই ডক্টর ইউনূস সাহেব কথা বলছে। আপনারা খালি ওই যে হাইকোর্টে কী হয়েছে এইগুলি নিয়ে বিস্তারিত জনগণের কাছে গেছেন? কখনো বাধা নিয়ন্ত্রণ দিকে গেছেন? হাইকোর্টে কোন বিচারপতিকে অবসান করতে হবে, কোনটা আওয়ামী লীগের দালাল, কোনটা এটা কোনো আওয়ামী লীগের দেশের মানুষ না? আওয়ামী লীগ কি সবাই কি আওয়ামী লীগের দালাল? একটা যদি কোনো কিছু হয়, এটা আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দালাল, এটা কি বাংলার জনগণকে মানে নিবে? 7ই মার্চ বাসর, এটা তো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এটা মানে নিছে। এখন আপনারা বলেন এইটাও বাদ দিবেন, এটা কি মগের মুল্লুক? এটা মগের মুলুক না, এই দেশের জনগণ এটা কখনো মান্য নিবে না। আপনারা যা খুশি তা করতে পারেন। এখন আওয়ামী লীগ রাজপথে নেই, আওয়ামী লীগ কথাবার্তা বলতে পারে না। শুধু আওয়ামী লীগ নেই, এই দেশের বিএনপি বলেন, আপনারা ছাত্রছাত্রীদেরকে একটা হুজুক একটা বলে দিচ্ছেন, ঠিক আছে তুই রাজাকার একটা কথা রব উড়াইছেন, ছাত্রদের মজক দোলাই দিয়ে আপনারা একটা পায়ে আলাইছেন। এটা হয় না, এখন সময় বুঝবে। ভাই এই চেয়ারটা হলো বহুত খারাপ জিনিস। যখন এই চেয়ারে আসবে, ছাত্রছাত্রীরা বলছে এই দেশে বৈষম্য থাকবে। এখন বৈষম্য বলতে বাংলাদেশে বিন্দু পরিমাণ আছে বৈষম্য বলতে প্রত্যেকটা মানুষের সমান অধিকার থাকবে। এখন বৈষম্য কোথায়? একটা লোক যদি অ্যারেস্ট হয়, আপনার থানা কোর্টে গেলে আপনি ডিম মারেন, অমুক করেন, এটা কি বৈষম্য? এটা বাজার যান, যে কোনো আগে বলছে হলো এই চান্দাবাজি থাকবে না, দুর্নীতিতে কোনো কিছু থাকবে না। এখন প্রত্যেক জায়গায় চান্দাবাজি, তাই কারা করতেছে? এখন বৈষম্য কোথায়? ছাত্রদের এখন জিজ্ঞেস করে না, এখন বৈষম্যরা প্রতিরোধ করে কারা? বৈষম্য কই? বাংলার মাটিতে আছে বৈষম্য? দেখেন আপনি কোন সেক্টরটা বৈষম্য থাকবেন। দেখেন ছাত্রছাত্রীদেরকে মগজ ধুলাই করে বলছে এই দেশের মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। এখন বৈষম্যটা তো প্রত্যেকের ঘরে ঘরে বৈষম্য, যে যেমন ইচ্ছা করতেছে, যে তারা পড়তে মারতেছে, যে তারা কাটতেছে। এখন বৈষম্য কোথায়? এই দেশের মানুষ বলতে বৈষম্য এখন সকলের সমান অধিকার, তাই না এক হাত দিয়ে এই দেশের সাথে চলে যাবো। এই যে শিক্ষা প্রতিষ্ঠান দেখেন, প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, শিক্ষকরা যদিও অপরাধ করে থাকে, শিক্ষকরা আইনের আওতায় নেন। আপনি নিজের হাতে আইন তুলে নিচ্ছেন, আপনাকে শিক্ষকের জুতার মালা দিচ্ছেন, আপনাকে শিক্ষকের গাড় ধরে বাগ করতেছেন, জোর করে সাইন করাইতেছেন। এটা কোথায়? এটা কি মগের মুলুক এই দেশটা? আজকাল শিক্ষকের যে অভিশাপ কম মনে থেকে আছে, শিক্ষকরা যদি লেখাপড়া এখনো মনে থেকে একটা অভিশাপ দেয়, এই ছাত্র জীবন ধ্বংস। ছাত্র কখনো ভালো শিক্ষা অর্জন করতে পারবে না। এই ছাত্র, এই তত্ত্বাবধায়ক সরকারের উচিত সুষ্ঠু সুন্দরভাবে একটা নির্বাচনের পরিবেশ করা এবং বর্তমান একাত্ম দরকার বাজার সিন্ডিকেট। বাজারের যে অবস্থা, মানুষের মধ্যে হাত ডাক, মানুষের কান্নাকাটি করতেছে। বয়স্ক লোক, আপনার বেতন আছে 20,000 টাকা, বেতন তো এখন 40,000 টাকা নাই। যেই ডিমা ছিল আপনার 40 টাকা হালি, এই ডিমের দাম এখন 65 টাকা হালি। যেই ডিমা ছিল 120 টাকা ডর্জন, এই ডিমের দাম 175 টাকা ডর্জন। আপনি জনগণের কাছে যান, আপনি নির্বাচনের একটা পরিবেশ করেন। জনগণের কাছে গিয়া কীভাবে নির্বাচনটা করতে হবে, মানুষের মধ্যে যে কষ্ট, আপনারা বাধা নিয়ন্ত্রণ করেন না, আপনার জনগণের কথা শুনেন না। আপনারা খালি কোন মন্ত্রণালয় চেঞ্জ করতে হবে, কোনটা আওয়ামী লীগের দালাল আছে, কোনটা অমুক আছে, এইগুলি আপনারা নিয়ে ব্যস্ত। আপনি জনগণের কাছে যান, জনগণ দেখেন কী চাই। জনগণ তো বর্তমানে অনেক হাত ডাক, যার বেতন ছিল 20,000 টাকার বেতন তো 40,000 টাকা হয় নাই। ও বাজারে গেতে যে জিনিস কিনছে 10 টাকা দেয়, জিনিস 20 টাকাতে কিন্তু হইতেছে। ও তো অনেক অবস্থা খারাপ। ওর সংসার কীভাবে চালাবে, ঘর ভাড়া কীভাবে, স্কুলের বেতন দিবে, ওই যাতায়াত ভাড়া কোথায় থেকে আসবে না টাকা? আপনারা এইগুলি নিয়ন্ত্রণ করেন। আপনারা পুরো বাংলাদেশ লয়ে লইছেন, এইটা সংস্কার করবো, এইটা ছাত্ররা একটা কোনো কিছু নেই, গিয়ে 20-50 জন, 100, 200, 300 খোলামন নিয়ে আরম্ভ করে অনেকে বহিষ্কার করতে, পদত্যাগ করতে করেন। আপনি আইনের মাধ্যমে করেন। ছাত্রদের কথাই কি দেশ চলবো? ছাত্ররা কি বুঝে? আপনি বুঝেন? ছাত্ররা একটা ছাত্র বয়স হলো 18 বছর, 19 বছর, 20 বছর। এদের মেধা আর একটা বুদ্ধিজীবীর মেধা অনেক ডিফারেন্স। একটা বুদ্ধিজীবী আমলা এদেশে এইভাবে হয়ে যায় না। এখানে আমলা শুধু আওয়ামী লীগের আমলা না, বিএনপির যাবার সবারই আমলা আছে এই দেশে। ওদের মতামত নেন, ওই রাজনীতির সংগঠন যারা আছে ওদের কাছে মতামত নেন। দেশ কীভাবে কন্ট্রোল করতে পারেন, দেশের নির্বাচন কীভাবে হবে, জনগণ কীভাবে ভালো থাকতে পারে। আমরা চাই সাধারণ পাবলিক, আম জনতা, দেশটা শান্তিতে হোক, কোনো শৃঙ্খলা থাকবে না, মারামারি থাকবে না, কানাকানি থাকবে না, কারোর জুলুম হবে না, সবাই সম্মিলিতভাবে আমরা একত্রভাবে থাকি।